হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আজকে দেখো আমি মটন কষা রান্না করব একদম নতুন স্টাইলে। তো তার জন্য এখানে আমি আদা আর শুকনো লঙ্কা, রসুনের পেস্ট, এখানে হাফ কেজি মটন নিয়ে নিয়েছি। আর এদিকে আমি পেঁয়াজ কুচি, কয়েক টুকরা আলু নিয়ে নিয়েছি। তো আমি কুকারে রান্না করব, যেহেতু কুকার নিয়েছি। এবার কুকারে আমি মটনটাকে ঢেলে দেব। তো মটনগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ কুচিগুলোকেও দিয়ে দেবো। বাটা মশলাটা দিয়ে দিলাম, আদা রসুন শুকনো লঙ্কার পেস্ট, কিছুটা আমি কয়েক টুকরা গরম মশলা দিয়ে দিলাম, এলাচ লং দারচিনি গোলমরিচ, তেজপাতা দিয়ে দিলাম 4টে, পরিমাণ মতন হলুদ দিয়ে দিব, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। আর এবার 1 কাপের মতন আমি সরষের তেল দিয়ে দিব। এবার আমি এটাকে খুব ভালো করে মেখে নেব। তো দেখো বন্ধুরা, আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি। এবার আমি গ্যাস জ্বালিয়ে গ্যাসে বসিয়ে দেব। তো দেখো বন্ধুরা, সুন্দরভাবে জল ছেড়ে দিয়েছে। এবার আমি ঢাকনাটা দিয়ে 4টে সিটি লাগিয়ে নামিয়ে নেব। তো এদিকে আমার সিটি পড়ে গেছে 4টে, আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইয়ে আমি কিছুটা তেল দেব। তেলে অল্প একটু লবণ দিচ্ছি আর একটু হলুদ দেব, তাহলে আলুটা দেওয়ার সময় তেলটা ছিটবে না। তো এবার আমি আলুর টুকরোগুলো ঢেলে দেব। আলুটাকে সুন্দর করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে লাল করে আমি ভেজে নেব। তো আমার আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে নামিয়ে নেব। আর এদিকে তোমাদেরকে আমি মাটনটা খুলে দেখাচ্ছি। কুকার ঠান্ডা হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, মাটনটা দেখতে কত সুন্দর লাগতেছে, খুব সুন্দর কালার আসছে। এতে আমি কোনো শুকনো লঙ্কার ব্যবহার বা কোনো কাশ্মীরি কালার ব্যবহার করি নাই, কিন্তু কালারটা দেখতে খুব সুন্দর লাগছে। এবার আমি এখানে কিছুটা একটা টমেটো কুচি নিয়েছি, টমেটোগুলোকে দিব। টমেটোগুলোকে সুন্দর করে ভাজবো। তো দেখো বন্ধুরা, টমেটোটা গলে গেছে সুন্দরভাবে। তো এতে আমি এবার 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব, যাতে জিরের কাঁচা গন্ধটা না থাকে। তো ফাইনালি টমেটোটা কষানো হয়ে গেছে। এবার আমি এতে মাটন কষাটা ঢেলে দিব, দিয়ে আবারও আমি খুব ভালো করে কষিয়ে নেব। এবার আমি ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিব। তো দেখো বন্ধুরা, আমি আলুর টুকরোগুলো দিয়ে দিয়েছি। তো এবার আমি একটু ঢেকে দেব। তো ফাইনালি আমার মাটন কষা হয়ে গেছে। আর এতে আমি সামান্য গরম জল দিয়ে ঝোলের জন্য দিয়েছি, তোমরা চাইলে জল নাও দিতে পারো। তো যেহেতু আমরা ঝোল বানাবো একটু, তাই আমি জল দিয়ে দিচ্ছি। ফাইনালি হয়ে গেছে। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আজকের মতন এখানে টাটা, বাই বাই।